আমার দয়াল মাবুদ গো তুমি দয়া করো গো আমার দয়াল মাবুদ গো তুমি দয়া করো গো তুমি দয়া না করিলে কোথায় যাব গো আমার দয়াল মাবুদ গো তুমি দয়া করো গো আমার দয়াল মাবুদ গো তুমি দয়া করো গো তুমি দয়া না করিলে কোথায় যাব গো আমার দয়াল মাবুদ গো তুমি দয়া করো গো আমার দয়াল মাবুদ গো তুমি দয়া করো গো গুনাহগার বান্দা মোরা তুলেছি দুহাত কবুল করে নাও গো প্রভু মোদের মোনাজাত গুনাহগার বান্দা মোরা তুলেছি দুহাত কবুল করে নাও গো প্রভু মোদের মোনাজাত তুমি রব্বানা মোদের করে দাও ক্ষমা তুমি রব্বানা মোদের করে দাও ক্ষমা তুমি ক্ষমা না করিলে কোথায় যাব গো আমার দয়াল মাবুদ গো তুমি দয়া করো গো আমার দয়াল মাবুদ গো তুমি দয়া করো গো জাহান্নামের আগুন হতে বাঁচায় নিও জাহান্নামের আগুন হতে নাজাত দিও গো আমার দয়াল মাবুদ গো তুমি দয়া করো গো আমার দয়াল মাবুদ গো তুমি দয়া করো গো গুনাহগার বান্দা মোরা তুলেছি দুহাত কবুল করে নাও গো প্রভু মোদের মোনাজাত কিয়ামতের মাঠে মরে স্মরণে রাখিও জাহান্নামের আগুন হতে বাঁচায়া নিও তুমি রহমান মোদের না করো অপমান তুমি রহমান মোদের না করো অপমান জাহান্নামের আগুন হতে নাজাত দিও গো আমার দয়াল মাবুদ গো তুমি দয়া করো গো আমার দয়াল মাবুদ গো তুমি দয়া করো গো নারে তাকবীর এগুলো চাঙ্গা আছে পিছনের মাল সব ঘুমিয়ে গেছে বলি নারে তাকবীর চা খেয়ে নেন নিজের পয়সা খরচা করে চা খান জি ইঞ্জিন গরম করেন একবার জোরে আওয়াজ দেন বলি নারে তাকবীর সবার চেয়ে দিলে আমি তোমায় ভালোবাসি তাই তো আমি দিবানিশি বারে বারে আসি সবার চেয়ে দিলে আমি তোমায় ভালোবাসি তাই তো আমি দিবানিশি বারে বারে আসি তুমি জলিল জব্বার তুমি গফুর গফার তুমি জলিল জব্বার তুমি গফুর গফার দয়া করে পুলসি রাতে
করে দিও পার তুমি, দয়াল মাবুদ গো তুমি দয়া করো গো আমার, দয়াল মাবুদ গো তুমি দয়া করো গো। উপস্থিত আজকে পারগাঁও ইসলামিয়া মাদ্রাসা লি তাহফিজুল কোরআনের উন্নতি কল্পে 13তম বিরাট ধর্মীয় ও দস্তারবন্দি জলসা। উক্ত জলসায় সভাপতির আসন অলঙ্কৃত করেছেন ফজিলত শেখ জনাব মাওলানা আবুল কাসেম সালাফি সাহেব, আতা আল্লাহ উমরাহু ফি হায়াতি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনারা কি করে ভাবলেন যে আপনাদের কাছ থেকে টাকা চাইব? কি করে ভাবলেন যে আমি আপনাদের কাছ থেকে টাকা চাইব? না বাড়ি থেকে খাদ্যমন্ত্রী নিষেধ করেছে মাওলানা মুখতার কথা বলতে বললে বলবে না? দুটোর মধ্যে কোনটা? জি, কোনটা আপনারা বলেন? নিজে আমল করবেন না, পরের দোষ দিলে তো হবে না। আপনারা কথা না বললে কি করে হবে? না আলেমদের প্রতি আপনাদের বৃতুশ্রদ্ধ মানে শ্রদ্ধা ভক্তি নেই? কোনটা? আমি বললাম মাওলানার জন্য দোয়া কামনা করে আপনাদের কাছে আল্লাহর কাছে দোয়া চাইলাম, আপনারা আমিন বলবেন আল্লাহ কবুল করো। এটা বলতে গিয়ে আপনাদের এত কৃপণতা কেন? জি, সকলে বলে আল্লাহুম্মা আমিন। মঞ্চে সহসভাপতি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় সভাপতি গিয়াসউদ্দিন সালাফি সাহেব, শিক্ষক বুড়িহান বানাত মাদ্রাসা, আর আবুল কাসেম সাহেব জামিয়াতুল ইমাম আলবানী বুড়িহান বানাত মাদ্রাসা, দুটি মানসী মাদ্রাসার শিক্ষক এবং গ্রহণীয় শিক্ষক, খুব নামকরা শিক্ষক। এনাদের নাম আমি আগে থেকেই শুনেছি। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওনাদের মর্যাদা যেন বাড়িয়ে দেন, আল্লাহুম্মা আমিন। আমার আগে বক্তব্য রাখছিলেন যিনি, উনি হলেন আমার শিক্ষক রিয়াজুল ইসলাম সালাফি সাহেব, আমার শিক্ষক এবং দীর্ঘদিনের শিক্ষক। লম্বা সময় ধরে ওনার কাছে পড়েছি। আজও কোনো কিছু জানার থাকলে ওনাকে ফোন করে জানি। আজকে আমি বড় সৌভাগ্যবান যে শিক্ষক ছাত্র উভয় মিলে একই মঞ্চে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আর আল্লাহ তাআলা এটা কবুল করেছেন, তাই এছাড়া অন্য কিছু নয়। আমার আগে বক্তব্য রেখেছেন মাওলানা রিয়াজুল ইসলাম সালাফি সাহেব, তার আগে বক্তব্য রেখেছেন আনিসুর রহমান সাহেব। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই দুজন আলেম যা বলেছেন, আপনারা যা শুনেছেন, আমি সহ সকলকে আল্লাহ রাব্বুল ইজ্জাত যেন আমলে আনার তৌফিক দান করেন, বলি আমিন। ভাইরা আমার, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা বিভিন্ন গ্রাম থেকে আগত ছোট বড় বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সুধী মুসলমান, মুসল্লিয়ান এজাম নয়, বরং সকলে তো মুসলিম নন, মানে মুসল্লি নন। যার জন্য আপনাদের বলি, আমার প্রাণের শ্রোতা মণ্ডলী, পর্দা নাশিনা মা এবং বোনেরা, আজকে বিশেষ করে এই সভাটা পরিচালনা করার জন্য যাদের অক্লান্ত পরিশ্রম, এই মাদ্রাসার শিক্ষক সহ কমিটিবৃন্দ, সকলের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে আমরা
সকলের কল্যাণ কামনা করে দোয়া করি, ওয়ারাফা'না লাকা যিকরাক, সকলের মর্যাদাকে আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি পর্যায়ক্রমে বাড়িয়ে দেন, বলে আমিন। ভাইরা আমার, অসংখ্য এলাকাতে হিন্দু ভাই আছেন যারা আমাদের বক্তব্য শুনছেন, আমাদের কথাগুলো শুনছেন। দেখলাম রাস্তাতে দাঁড়িয়ে আছেন কিছু হিন্দু ভাই। সকলের প্রতি ভালোবাসা ও স্নেহশেষ জানিয়ে আজকে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে এই সুন্দর একটি মাহফিলে আসার এবং সুন্দরভাবে বসার তৌফিক আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে সমসুরে সুউচ্চ কণ্ঠে আমরা প্রশংসা করি, বলি রব্বানা লাকাল হামদ। সকলে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলাম। এরপরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শান্তির ধারা বিবর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনাদের সামনে শেষের মুহূর্তে এসে উপস্থিত হয়েছি। আমি আপনাদের কাছে এসেছি বলে অনেকে মুখকে গোমরা করে বসে আছেন, অনেকে মনে হচ্ছে যেন রাগ করে বসে আছেন, অনেকের মন দেখে তাদের ভাবমূর্তি দেখে মনে হচ্ছে এমাল যাবে কখন বে, চলে গেলেই ভালো হয়, ঘুমাতে পাবো। এবং হয়তো কিছু মানুষ তাদের মনের ভাব দেখে মনে হচ্ছে, আচ্ছা আপনারা এখনো কি এমন মনোভাব নিয়ে বসে আছেন যে আমরা এখানে থাকবো কিন্তু কথা বলবো না? সুবহানাল্লাহ বললে গোনাহ হবে না নেকি হবে? জোরে বলেন, গোনাহ না নেকি? আল্লাহু আকবার বলে নেকি আছে না পাপ আছে? জি, গোনাহ আছে। পিছনের মানুষ নেকি আছে, আপনি বুঝেছেন, বাকি মানুষগুলো বলছেন যে নেকি হলেও হতে পারে, না হলেও নাও হতে পারে। জি, ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম, আমার একজন শিক্ষক বলছিলেন যে যে জায়গাতে কোরআনের দার্স দেওয়া হয় ওই ছাত্রগুলো হয় খুব পাকা। পাকা বুঝেন তো? খুব পাকা, এরা বেশি বুঝে, এত বুদ্ধি এদের। আপনারা এখন কোরআনের দার্সে বসে আছেন, আপনারা হলেন পাকা ছাত্র। এখন একজন লোক জিজ্ঞাসা করছে, বলো যদি একটা নদীর ধারে গাছ আছে আর ওই গাছটার পাতা আছে, পাতা, গাছের পাতা থাকে না, গাছের পাতা আছে, ওই পাতাটা যদি ড্যাঙাতে পড়ে তাহলে বাঘ হয়ে যাবে। ওই গাছটার এতটা শক্তি আছে, ওই গাছের পাতা যদি ড্যাঙায় পড়ে তাহলে বাঘ হয়ে যাবে, আর যদি পানিতে পড়ে যায় তাহলে কুমির হয়ে যাবে। একটা ছাত্র বলছে, মাস্টারমশাই আমার একটা প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? বলে প্রশ্ন হলো পাতাটা যদি অর্ধেক অর্ধেক হয়ে যায়, অর্ধেক পানিতে অর্ধেক যদি ড্যাঙায় পড়ে যায় তাহলে পাতাটার অবস্থা কি হবে? সে বাঘ হবে না কুমির হবে? তা বলছে, বাবা তুমি কোথায় পড়াশোনা করো? বলে আমি কোরআনের দার্সে বসি, আমি কোরআনের একজন ছাত্র। আমাকে আপনি আপনার ভাষায় বলতে পারেন তালেবুল ইলম। জি, বলছে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র, তুমি কোরআনের দার্সে বসে আছো, বসো, এজন্য তোমার এই বুদ্ধি। জি, তা আপনারা কোরআনের দার্সে বসে আছেন এজন্য ভাবছেন ডনা চালিয়ে দিই, হলেও হতে পারে নাও হতে পারে। জি, এমন ভাবছেন কেউ? বন্ধু, বর্তমান সময়ে যে কাজ করতে হবে সেটা নিজের বিশ্বাসটা আগে তৈরি করতে হবে। কনফিডেন্স যদি না থাকে তাহলে সে কাজে সফলতা আসবে না। আমার মাদ্রাসাতে এখন বর্তমানে 350 ছাত্র আছে। তা আমি একদিন রুমে গিয়ে জিজ্ঞাসা করছি, বাবা
তোমরা এখানে কি করতে এসেছো? তো বলছে পড়তে এসেছি। তা পড়ে কি করবে? বলে জানি না। কেউ বলে জানি না, কেউ বলছে আমি ভালো আলেম হব, কেউ বলছে আব্বা পাঠিয়েছে তাই এসেছি। তা আমার মনে হচ্ছে আপনাদের এখানে ওই প্রকারের ছাত্রগুলো আছে, যেই ছাত্র আমার প্রতিষ্ঠানে আছে। মনে হচ্ছে ওই ছেলেগুলো যারা বলেছে যে আব্বা পাঠিয়েছে তাই এসেছি, আপনাদের জিজ্ঞাসা করলে আপনারা বলবেন বাড়ির লোক বলল এলাকায় একটা এত বড় জলসা যাবে না, মানে লোকে কি বলবে, এই জন্য এসেছেন। কেউ বা বাদাম কেনার জন্য এসেছেন, ছেলে সকালে বলবে আব্বু বাদাম দাও। জি, যার জন্য আপনারা আপনাদের মনের মানে আগে বললাম কনফিডেন্স নেই যে আমরা এখানে বসে থাকবো, বসে থাকলে এখানে বরকত আছে, নেকি আছে। যতক্ষণ পর্যন্ত এখানে থাকবো ততক্ষণ আমরা রহমতের ছায়াতলে অবস্থান করব। আর সবচাইতে বড় কথা, আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন একটা একটা করে। ওরে জোরে বলি সুবহানাল্লাহ। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকের এই সভাতে যে মানুষগুলো বসে থাকবে, ওই মানুষগুলো 1 ঘন্টা হোক 40 মিনিট হোক যদি বসে থাকে, আমি যতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে বয়ান করব ততক্ষণ যদি দীর্ঘ সময় ধরে বসে থাকেন, আমি খুব বেশি সময় আপনাদের কাছে নেব না। অল্প সময়ের মধ্যে যদি আপনারা বসে থাকেন তাহলে শুনে নেন, আমার আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলোকে আল্লাহ নেকি দ্বারা পূর্ণ করে দেবেন। বাড়িকে সুবহানাল্লাহ বলবেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, তাকবীর দিলে বড় ভয় আছে। পৃথিবী এখন কাঁপিয়ে দিয়েছে একজন মহিলা, নাম তার মুস্কান খান। নাম শোনেননি? শুনেছেন না শোনেননি? সে কি তাকবীর দিল? তার পাশে হায়ওয়ানার দল দাঁড়িয়ে গেল, চতুর্দিকে চতুষ্পদ জন্তু দাঁড়িয়ে গেল। স্কুল কলেজ হলো একদম উন্মুক্ত জায়গা, সেই জায়গায় শিক্ষা ছাড়া অন্য কিছু হতে পারে না। সেই জায়গাতে তারা স্লোগান দিল জয় শ্রীরাম। মেয়েটি কি বলেছিল? জোরে বলেন, কি বলেছিল? জোরে বলেন, আপনার নিচের মানুষ কি বলেছিল? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদার দড়ি ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। আচ্ছা, আপনার মা অসুস্থ আছেন, হ্যাঁ, আল্লাহ তাআলা যেন শিফায়ে কামিলা দান করেন। আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফিন শাফি লা শিফা ইল্লা শিফাকা শিফা লা ইগাদিরু সাকামা লা বাসা তাহরিন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তার মাকে অসুস্থতা থেকে সুস্থতা দান করো, আল্লাহুম্মা আমিন। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমের সামনে চলো, বজ্রকণ্ঠা আজ তুলো, সবাই মিলে একই সুরে দাও না স্লোগান নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। আর জোরে নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। জোর কদমের সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সুরে দাও না স্লোগান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই দেশেতে ঠাঁই হবে না, যাও অন্য স্থান, যাও অন্য স্থান, যাও অন্য স্থান।
জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠা আওয়াজ তোলো, সবাই মিলে একই সুরে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আরে জোরে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এত কষ্ট করে মুখ খোলানো যায় না, তালা মেরে বসে আছে। জি ভাইরা আমার, আমি আপনাদের সামনে আলোচনা শুরু করছি। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, খুব ভাইটাল একটা বিষয়। এলাকাতে কয়েকবার এলাম, এই বিষয়টা কোনোদিন আলোচনা করিনি। আজকের বিষয় হবে আমার ইসলাম কোথা থেকে এলো। ইসলামের প্রথমত আমরা জানবো ইসলামের অর্থ কি, আর ইসলাম কি জিনিস, কোথা থেকে এলো। শুধুমাত্র এটা নয়, আর ইসলাম কিভাবে এত দূর প্রসারিত হলো। তিনটা পয়েন্ট গেল, আর চতুর্থ নাম্বার পয়েন্টটা না শুনে কেউ ঘরে যাবেন না। বিষয়টা কি ছিল? চতুর্থ পয়েন্ট কি বলবো? চতুর্থ পয়েন্ট হলো, আচ্ছা আপনারা বলুন, পৃথিবীতে নবী মুসা বলে একজন নবী এসেছিলেন না আসেননি? জি এসেছিলেন। সে কি দাবি করেছে? সেই মানুষটা কি দাবি করেছিলেন আল্লাহর কাছে? আল্লাহকে বলেছিলেন আল্লাহ। তিনি ছিলেন একজন পাওয়ারফুল নবী, এত আবেগ প্রবণ নবী ছিলেন। আবেগে এক সময় তিনি বলেছিলেন, আমি হলাম আল্লাহ আর আপনি হলেন আমার গোলাম। তিনি এত ভয়ঙ্কর একজন নবী ছিলেন। একজন ফেরেশতার নাম হলো আজরাইল, যাকে মালাকুল মউত নামে চিনি, এক চড় মেরে তার চোখ বাহির করে দিয়েছিলেন। সেই নবীটার নাম কি জোরে বলেন? কি নাম? মূসা। ওই নবী মূসা আল্লাহকে একবার বললেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ কি বললেন? মূসা তুমি আমাকে দেখতে পাবে না, আর এ শক্তি তোমাকে দেওয়া হয়নি, পৃথিবীতে দেখতে পাবে না। মূসাকে দেখানো হয়নি, কিন্তু আল্লাহর সঙ্গে কথা হয়েছিল কি হয়নি? কথা হয়েছিল। আরেকজন নবী, যেই নবীটা আমাদের নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী যখন মেরাজে গিয়েছিলেন, যেখান থেকে তিনি আল্লাহর সঙ্গে কথা বলে আড়াল থেকে কথা বলেছিলেন, সরাসরি কথা বলেননি, মুখামুখি হয়ে কথা বলেননি, আড়াল থেকে কথা বলেছিলেন, পর্দার আড়ালে কথা বলে সেখান থেকে নামাজ নিয়ে এসেছিলেন, সালাত নিয়ে এসেছিলেন। ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর সঙ্গে দেখা করেছিলেন? আল্লাহর সঙ্গে ডাইরেক্টলি দেখা হয়েছিল? দেখা হয়নি। আচ্ছা আপনাদের কারোর যদি জানা থাকে, আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, যদি জানা থাকে তাহলে বলবেন, না থাকলে বলবেন জানি না। কি সে কথাটা? কথাটা হলো এই যে আপনারা বলুন, একজন ব্যক্তি যদি জানা থাকে বলবেন যে পৃথিবীতে সাধারণ একজন মানুষ, নবী নন, সাধারণ মানুষের কথা বলছি, একজন সাধারণ মানুষ আল্লাহর সঙ্গে দেখা করেছিলেন, কথা বলেছিলেন ডাইরেক্টলি, সেই মানুষটার নাম কি আপনারা জানেন? জানা আছে আপনাদের? আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন ডাইরেক্ট, আল্লাহর সাথে ডাইরেক্ট সাক্ষাৎ হয়েছিল পৃথিবীতে, সেই মানুষটার নাম কি আপনাদের জানা আছে? জানা নেই? কেউ জানেন না? তাহলে মন চাচ্ছে যে এই কথাটা একটু জেনে যাই, অন্ততপক্ষে আজকের এই কথাটা জেনে যাই। কিছু না জানলে আজকের এই কথাটা জেনে যাই যে আল্লাহর সঙ্গে ডাইরেক্টলি কথা বলেছিলেন একজন সাধারণ মানুষ। এটা কি খুব সাধারণ ব্যাপার মনে করছেন, না এটা খুব কঠিন ব্যাপার মনে করছেন? এটা খুব কঠিন ব্যাপার কি ব্যাপার নয়? তাহলে এটা জানতে হবে, এটাও বলবো। তাহলে কি বললাম? আজকের বিষয় হলো আমার বক্তব্যের বিষয়। শেষে বলবো, শেষের দিক থেকে এবার আগিয়ে যাচ্ছি, শেষে বলবো যে পৃথিবীতে একজন মানুষ, সাধারণ মানুষ আল্লাহর সঙ্গে ডাইরেক্টলি কথা বলেছিলেন। এটা গল্প বলছে না, মুসলিম শরীফের হাদিস বলবো। হাদিসটা সহিহ মুসলিমে এসেছে, আলবানী হাদিসটাকে আবার সহিহ বলেছেন। সেই হাদিসটা আপনাদের কাছে বলবো যে আল্লাহর সঙ্গে একজন সাধারণ মানুষ ডাইরেক্ট কথা বলেছিলেন, সাক্ষাৎ হয়েছিল ডাইরেক্ট, এটা বলবো। আর দ্বিতীয় নাম্বারে কথা বলবো, যেটা বলেছি সেটা হলো ইসলাম কি জিনিস,
কোথা থেকে এলো, কিভাবে এত দূর পৌঁছালো, সে কথাটা আপনাদের কাছে বলবো। তাহলে এবার শুরু করি আমরা, যে ইসলামটা কি জিনিস, আপনাকে কি দিয়ে বোঝাই। ইসলামটা ধরে নিন এই ছাউনি, আজকের এই জালসার এই ছাউনিটা হলো ইসলাম। ইসলাম, এই সামিয়ানাটা হলো ইসলাম। এই সামিয়ানার নিচে যারা আসবে, এই সামিয়ানার নিচে যারা আসবে, যারা বসবে, তারা হলো মুসলমান। সহজভাবে আপনাকে বুঝালাম, বুঝতে পেরেছেন না পারেননি? ইসলাম হলো এই সামিয়ানাটা, গোটায় প্যান্ডেলটা হলো ইসলাম, আপনাকে বুঝাবার জন্য বলছি। আর এই সামিয়ানার নিচে, এই প্যান্ডেলের নিচে যারা এসে সুন্দরভাবে বসবে, সুন্দরভাবে শান্তির সহিত বসবে, তারা হলো মুসলমান। বুঝে এসেছে কথাটা? এবারে আসুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনে বললেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যে মানুষেরা, ইন্না হাযিহি উম্মাতুকুম, নিশ্চয় এই উম্মত বলতে, উম্মাতুকুম মানে উম্মত মানে হলো মা, উম্মুন মানে হলো মা। আমরা জানি উম্মুন মানে মা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে উম্মত বলতে উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা। পৃথিবীতে যত নবী এসেছিলেন সবাই হলো বৈমাত্রীয় ভাই। ইসলামে আপনার যত নবী এসেছিলেন, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, প্রত্যেকটা নবী হলেন আপনার বৈমাত্রীয় ভাই। যতগুলো নবী এসেছিলেন সবাই হলো বৈমাত্রীয় ভাই, অর্থাৎ তাদের পিতা হলো আলাদা আলাদা আলাদা, অর্থাৎ পিতা হলো তাদের এক। বৈমাত্রীয় ভাই মানে পিতা হলো এক, আর মা হলো আলাদা আলাদা আলাদা। ইসলাম হলো এটাই, উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা। এখানে উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা বলতে আমার আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর মানুষ রে, তোমরা শুনে নাও, আমার কাছে পৃথিবীতে অসংখ্য দিন আছে, অসংখ্য ধর্ম আছে। বর্তমান সময়ে আপনার ৪,৫০০ ধর্ম আছে। কত ধর্ম? ৪,৫০০ ধর্ম। সব ধর্মকে আল্লাহর কাছে মনোনীত, পছন্দনীয় কি মনে হয়? হয়। আচ্ছা আপনারা বলুন তো, বাপের ৫টা সন্তান, একটা লোকের ৫টা সন্তান, আপনাকে বোঝাবার জন্য বলছি। একটা লোকের ৫টা সন্তান, ওই ৫টা সন্তান কি বাপের কাছে এক, না কারোর মর্যাদা বেশি আছে? বেশি কম হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোটা পৃথিবীতে ৪,৫০০ ধর্ম আছে। ওই ৪,৫০০ ধর্মের মধ্যে আমার কাছে একটাই ধর্ম, আমার কাছে মনোনীত ধর্ম, আমার কাছে পছন্দনীয় ধর্ম, সেটার নাম হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেটার নাম অন্য কিছু নয়, সেটার নাম হলো ইসলাম। আর ওই ইসলামের গণ্ডিতে, ইসলামকে ভালোবেসে, ইসলামের গণ্ডিতে যারা এসে সুন্দরভাবে বসে যায়, ইসলাম নামক রশ্মিটা যারা ধরে নেয়, ইসলাম নামক সামিয়ানার নিচে যারা বসে যায়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ওরই নাম হলো মুসলমান। আমরা কোন ধর্মের মানুষ? জোরে বলেন, কোন ধর্মের? ইসলাম। আমাদের ধর্মের নাম কি? জি, ইসলাম। আর আমরা হলাম কি? ওই ইসলামকে মাননেওয়ালা যারা, তারা, তাদের নাম কি রেখেছেন আল্লাহ? মুসলমান। কি বলেন? মুসলমান। তাদের নাম রেখেছেন মুসলমান। এখানে কিছু ঐতিহাসিক কথা আছে, আমি একটু পরে সময় পেলে বলবো, কিন্তু তার আগে বলছিলাম উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা। আল্লাহ বললেন পৃথিবীতে যত নবী এসেছেন সবাই হলো বৈমাত্রীয় ভাই, কিন্তু আল্লাহ বললেন ওই ভাই, বৈমাত্রীয় ভাই মানে তাদের বাপ একটা,
কিন্তু মা হলো আলাদা আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বাপ হলো একটা, মানে ধর্ম দিন হলো একটা, তার নাম হলো ইসলাম। কিন্তু প্রত্যেকটা নবীর প্রত্যেকটা যুগে যুগে যতগুলো নবী এসেছিলেন প্রত্যেকটা নবীর ধর্ম ছিল একটা, তার নাম হলো ইসলাম। তাদের পিতার নাম হলো ইসলাম আর মায়ের নাম আলাদা আলাদা আলাদা। অর্থাৎ এখানে আমাকে জেনে নিতে হবে ইসলাম হলো আলাদা আর শরীয়ত হলো, ইসলাম হলো একটা আর শরীয়ত হলো আলাদা আলাদা। মানে মা হলো আলাদা আলাদা, মা মানে শরীয়ত। আমাদের নবী যে শরীয়তটা আমাদেরকে দিয়েছেন, মানে আমাদের কাছে যে শরীয়ত এসেছে এই শরীয়তে রয়েছে এক নম্বরে হলো কালেমা, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বর হলো আমাদের ইসলাম প্রতিষ্ঠিত আছে পাঁচটা জিনিসের উপরে। এক নম্বর ইসলাম যে স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে ওটার নাম হলো আপনার কালেমা। দুই নম্বরে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইকামিস সালাতে। আর দ্বিতীয় নাম্বার হলো আপনার সালাত নামাজ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী এরপরে বললেন রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও পাঁচটা জিনিসের উপরে যে ইসলাম আছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন, পাঁচটা জিনিসের উপরে ইসলাম আছে। একটা হলো কালেমা, দ্বিতীয় নাম্বার হলো সালাত, তৃতীয় নাম্বার হলো আপনার যাকাত, আর চতুর্থ নম্বরে হলো হজ, আর পঞ্চম নম্বরে হলো সিয়াম। এই পাঁচটা জিনিসের উপরে ইসলাম আপনার প্রতিষ্ঠিত আছে। আপনি বলুন আমাদের উপরে যে আপনার যে শরীয়তটা এসেছে ওই শরীয়তটার নাম হলো আপনার, ওই শরীয়তটা আল্লাহ রাব্বুল আলামিন যে নবীর দ্বারা দিয়েছেন ওই নবীটার নাম হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের কাছে যে শরীয়ত দিয়েছেন ওই শরীয়তের সঙ্গে মুসার শরীয়তের মিল নাই। আমাদের কাছে আপনার 5 ওয়াক্ত সালাত আছে, 5 ওয়াক্ত নামাজ আছে। আমাদের কাছে এক মাসের আপনার ফরজ রোজা আছে। এই রোজাটা আপনার এক মাসের ফরজ রোজা। বিগত যত নবী পৃথিবীতে এসেছিলেন কাউকে আল্লাহ রাব্বুল আলামিন এক মাসের সিয়াম দেননি, এক মাসের রোজা দেননি। আপনার কোন নবীকে 5 ওয়াক্ত সালাত দেননি, 5 ওয়াক্ত নামাজ দেননি। আপনি বলুন তাহলে মুসার যুগে যে নামাজ ছিল ঈসার যুগে সেই নামাজটা ছিল না। মুসার যুগে যে আপনার সিয়াম ছিল ঈসার যুগে ছিল না। নবী ইব্রাহিমের শরীয়তের সঙ্গে আপনার আদমের শরীয়তের কোনো মিল ছিল না। কারণ প্রত্যেকটা নবীর আপনার আগেই বলেছি ইসলাম মানে হলো পিতা, পিতা হলো এক, তাদের বইমাত্র ভাই আলাদা। আপনার ওই পিতার সন্তান অসংখ্য এসেছে পৃথিবীতে। কার কোন পিতার নাম হলো আপনার মুসা, কোন পিতার নাম হলো ঈসা, কোন পিতার নাম হলো মুহাম্মদ, কোন পিতার নাম হলো আপনার আদম। অর্থাৎ এগুলো হলো সব আপনার একটা পিতার সন্তান। এই পিতার সন্তান হলো আদম, ঈসা, মুসা, মুহাম্মদ, এগুলো ইব্রাহিম, এগুলো হলো সব একজন পিতার সন্তান। কিন্তু এদের মা ছিল আলাদা আলাদা। অর্থাৎ মুসার যে মা অর্থাৎ তার যে শরীয়ত সেটা ছিল আলাদা। মুসার শরীয়তের সঙ্গে ঈসার শরীয়তের মিল ছিল না। মুসার শরীয়তের সঙ্গে মুহাম্মাদের শরীয়তের কোনো মিল নেই। নবী মুহাম্মাদের শরীয়তের সঙ্গে আদম নবীর শরীয়তের কোনো মিল নেই। তাহলে আমরা জেনে নিলাম, বুঝে নিলাম প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা শরীয়ত দিয়েছিলেন, তাদের শরীয়ত ছিল আলাদা আলাদা আলাদা। এ পর্যন্ত বুঝতে পারলেন তো? বুঝতে পারলেন? তাহলে আমরা ইসলাম পেলাম, শরীয়ত পেলাম। এবার আপনাদের কাছে বলবো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এত নবী কেন পাঠালেন? আপনার কাছে জিজ্ঞাসা, আমাকে আপনি জিজ্ঞাসা করতে পারেন। আপনার বিবেক এবার বলবে এত নবী পৃথিবীতে আল্লাহ কেন পাঠালেন? নবী মুহাম্মদকে পাঠালেই তো পারতেন, অন্য নবীকে না দিলেও তো চলতো, অথবা আদমকে দিলেই চলতো। এতগুলো নবীর আর প্রয়োজন ছিল না। কেন দিলেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন
তিনি সূরা বাকারার মধ্যে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ বাআসনা, আমি পৃথিবীতে পাঠিয়েছি, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, আমি প্রত্যেকটা নবীকে পাঠিয়েছি তাদের উম্মতের কাছে একটাই কাজ তাদেরকে দিয়েছি, আনি ইবাদুল্লাহ, তোমরা আল্লাহকে সঠিকভাবে মানুষকে চিনিয়ে দাও, আল্লাহর ইবাদতের জন্য মানুষকে উদ্বুদ্ধ করো, সঠিকভাবে তোমরা বুঝিয়ে বলে দাও আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো মাবুদ নেই, অতএব ওই বারহাক সত্য মাবুদের ইবাদত করো তোমরা, অন্য কোনো মাবুদের ইবাদত তোমরা পৃথিবীতে করবে না। মাবুদ তাহলে কত আছে? জি, কিছুদিন আগে সরস্বতী পুজো গেল না? কি মাসে গেল মনে আছে আপনাদের? সম্ভবত ওটা ছিল আপনার গত মাস। কি মাস গেছে? ফেব্রুয়ারি মাসে ডুবিয়েছে সরস্বতী পুজো। আমার প্রোগ্রাম ছিল সেদিনে 13 তারিখ আপনার লালগোলা মুর্শিদাবাদে প্রোগ্রাম ছিল। আর বেলডাঙ্গা, যেখানে রেয়াজুল সাহেব আগে বক্তব্য রাখলেন, উনি যে মাদ্রাসায় চাকরি করেন, ওই মাদ্রাসার ওই রাস্তাতে সোজাসুজি গিয়ে একটা আপনার নদী আছে, ওটাকে বলা হয় গঙ্গা নদী। আপনারা নাম শুনেছেন গঙ্গা নদী। ওই গঙ্গা নদীতে বেলডাঙ্গার কিছু যুবক ছেলে তাদের মা সরস্বতীকে ডুবাতে গেল। জি, তাদের সরস্বতীকে ডুবাতে গেল। এতদিন খুব মস্তি করলো, এবার ডুবাতে গেল, তাদের প্রথা অনুযায়ী ডুবাতে গেল। ডুবাতে যাওয়ার পর তাদের সরস্বতী পানিতে নামতে চায় না। শীতের সময় মা সরস্বতী পানিতে নামতে চায় না। কি ঘটনা ঘটলো কি, ওখানে ডুবাতে গিয়ে আপনার নৌকা ডুবে গেল, কিন্তু সরস্বতীকে ফেলতে পারল না। শেষ পর্যন্ত সরস্বতী পড়ে গেল, আর সঙ্গে একটা যুবককে নিয়েও চলে গেল। একটা যুবক মারা গেল। তার আগের বছরে, গত বছর যে দুর্গাপুজো গেল, তার আগের বছর দুর্গাপুজো ওই জায়গাতে আপনার মস্তি করছিল। ধর্মটা খুব মস্তি ধর্ম, যার জন্য মস্তি করছিল। আর ডিজি বাজছিল। ডিজি বোঝেন তো? ডিজি, ওই ডিজি বাজলে পারে, রাস্তা দিয়ে গেলে পারে রাস্তাও কাঁপে। আল্লাহ বলে, আয় রে, তোরা কবে আসবে? আমার ফেরেশতারা মানে অপেক্ষা করে বসে আছে, যেদিন আসবে সেদিনে ওরকম ভাবে বাজিয়ে তোদেরকে সাইজ করবে। মাটি কাঁপিয়ে দিচ্ছ। ডিজিতে গান হয়। এই কিছুক্ষণ আগে গান হচ্ছিল, আপনাদের এদিকে মনে হয় হিন্দু ভাইরা আছেন, আমি শ্রদ্ধার সহিত বলছি, ওখানকার হিন্দু ভাইরা বলছিলেন, মানে গান দিয়েছে, ও টুনির মা তোমার টুনি কথা শুনে না, বারে বারে রিংকল বাজে, ফোনটা তুলে না। এরকম গান বাজাচ্ছিল। তা টুনির মা কি করবে? টুনি যদি কথা না শুনে, তাহলে টুনির সঙ্গে যার সম্পর্ক আছে সে জানে ভালো, টুনির মায়ের কি দোষ। তা বলছিলাম ভাইরা আমার, আমি আপনাদের কাছে এতগুলো কথা বলছিলাম, মূল কথায় ফিরে যাই। ওখানে আপনার সরস্বতী পুজো ডুবাতে গিয়ে, ওদের প্রতিমাকে ডুবাতে গিয়ে ওখানে একটা যুবক ছেলে মারা গেল। সে ওই আপনার সরস্বতীর তলায় পড়ে গেল, মারা গেল। তার আগের বছরে, এই যে গত যে আপনার দুর্গাপুজো গেল, তার আগের বছরে দুর্গাপুজো ডুবানোর সময় নৌকায় চাপিয়েছে দুর্গাকে, তারপরে মা দুর্গাকে ডুবানোর জন্য আপনার মিডিলে চলে গেছে বড় নৌকা, অনেক মানুষ বসে আছে, আর ডিজিতে গান হচ্ছে। এই গান হতে হতে মাতালের দল এক পর্যায়ে ওই এমন অবস্থা হয়েছে, এক সাইডে দাঁড়িয়ে গেছে, আর এদের হুঁশ ছিল না। এক সাইডে যাওয়ার কারণে, আমার বাড়ি কাছাকাছি, যার জন্য আমি খুব সুন্দরভাবে বিষয়টা জানি বলে বলছি, মাতাল ছিল ওই মানুষগুলো। তার ওই অবস্থাতে আপনার ডুবে গেল, নৌকা ডুবে গেল, অসংখ্য মানুষের মধ্যে বেশ কিছু মানুষ মারা গেল। ভাইরা আমার, বলছিলাম আপনাদের সামনে, তাহলে দেবদেবী অনেক আছে। আল্লাহ বলছেন, আনি ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা অন্য কারোর ইবাদত করো না, তোমরা দুর্গার ইবাদত করো না, তোমরা সরস্বতীর পূজা করো না, তোমরা ওই
পূজা করো না, তোমরা এখন যার পূজা করবে সেটার নাম হলো আল্লাহ। অতএব আল্লাহর তোমরা ইবাদত করো, আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কারোর ইবাদত তোমরা করবে না। জুটিয়া পীর, জুটিয়া পীর, ঝুটিয়া পীর, ঝুটিয়া ঝুটিয়া পীর মানুষের নাম না গ্রামের নাম? জাগার নাম। ও সেটা বলেন। জি থানা বলরামপুর। আচ্ছা, থানা বলরামপুর। কাসিম আলী কাসিম আলী সাহেব 5,000 টাকা দিয়ে 5,000 টাকা দিয়েছেন। বলি নারে তাকবীর, জোরে নারে তাকবীর। মহিলাদের জন্য দোয়া চেয়েছে। আচ্ছা, মহিলাদের মধ্য থেকে এক মা আমার সোনার তো নয় জি, এটা কি আছে? চাঁদির আছে। চাঁদির একটা হাতের পলা পাঠিয়েছেন, আল্লাহ কবুল করো। হ্যাঁ, এগুলো রেখে দেন। 4,500 টাকা। এটা হচ্ছে দোয়া আমার চেয়েছেন। জাগিরনি আশিকের মা। আপনার জায়গিরনি? হ্যাঁ, আপনার মৌলানার জায়গিরনি আশিকের মা দিয়েছেন 4,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। ছেলে মেয়েদের দোয়া। আচ্ছা, ছেলে মেয়ের জন্য